কুমারখালী পৌরসভায় কয়েকটি জায়গায় গত কয়েকদিন ধরে ইফতারি বিতরণ করেছি। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের দেশনায়ক তারেক রহমান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এবং কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের দিক নির্দেশনায় খুকসা কুমারখালীর গণমানুষের নেতা, বারবার নির্বাচিত সাবেক সফল পৌর মেয়র, কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, সার্বিক সহযোগিতায় কুমারখালী উপজেলা পৌর যুব দলের উদ্যোগে আজকে কুমারখালীতে পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নের সুবিধা বঞ্চিত যে সকল রোজাদার ব্যক্তি আছে, পথচারী আছে, তাদের মাঝে ইফতারি বিতরণ করলাম। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার। আমরা সাধারণ মানুষের পাশে অতীতেও ছিলাম, এখনও আছি এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কাজ। সেই আলোকেই আমরা আমাদের নেতাদের নির্দেশক্রমে সকল রোজাদার পথচারীদের মাঝে আমরা ইফতার বিতরণ করছি। আমরা ইফতার বিতরণের সময় আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের জন্য সকলের কাছে, রোজাদার ব্যক্তি সহ সকলের কাছে আমরা দোয়া প্রার্থনা করেছি। আল্লাহ যেন আমাদের দেশ, আমাদের মা, গণতন্ত্রের মা আপসীন দেশনেত্রীকে সুস্থ করে দেন এবং আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান যেন সুস্থভাবে বাংলাদেশে আসতে পারেন, সেই তৌফিক দান করেন। আমাদের নির্দেশনা জনগণের পাশে যেতে হবে, জনগণের সাথে থাকতে হবে, এর বিকল্প কিছু নেই। জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে হবে। আমাদের নির্দেশনা এবং মেসেজ স্পষ্ট বার্তা, আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্পষ্ট বার্তা, জনগণের পাশে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, এর বিকল্প কিছুই নেই। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা যে যতগুলো আরও রোজা আছে, এই রোজাগুলোতে আমরা প্রত্যেকটা রোজায় সকল মানুষের পাশে যে দাঁড়ানোর আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে চেষ্টা করব। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট,